বিজনেস কার্ডের আমরা প্রথমে মাপ নিয়ে নিব। দেন প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ইনার সেফটি ক্রিয়েট করব। ইনার সেফটি বা সেফটি এরিয়া একটা সেফ ক্রিয়েট করব। ডিফল্ট টাইপ বিজনেস কার্ডের মাপে। দেন অবজেক্ট পাথ অফসেট পাথ এন্টার করবো -125 এই মাপটা দেওয়ার পরে ওকে দেব। এই যে একটা সেফ এসলো, এই সেফটাকে বলা হয় ও আচ্ছা, ওটা দেখাচ্ছি। মেক গাইড করে দেবো। তাহলে আমাদের এটা ইনার সেফটি হয়ে গেল। আর বাইরেরটা হচ্ছে ব্লিড এরিয়া, যেটা রেড কালারের আছে, ব্লিড এরিয়া। আমাদের ডিজাইনে যে মাপটা নিয়েছি এটা চাকলেও রাখতে পারি অথবা ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। সো ফাইনালি এখানে আমাদের ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো আমরা দিচ্ছি। তার পূর্বে হচ্ছে কি এখানে শেপ আছে। এই শেপ গুলো সম্পূর্ণ রেক্ট্যাঙ্গুলার শেপের মাধ্যমে ক্রিয়েট করা আছে এবং এখানে সম্পূর্ণ শেপটা কিন্তু একটা শেপ না, বেশ কয়েকটা শেপ আছে। দেন গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে এটা ম্যাচিং করা আছে। তো সেটা কিভাবে করা হয়, নর্মালি আমরা এখানে একটা শেপ ড্র করে নিব এবং এটা আউটলাইন কালার নো আউটলাইন রাখবো। অবশ্যই সেন্টার পয়েন্টে রেখে কাজটা করব, তাহলে আমাদের ওভারঅল কাজটা চলে আসবে। কালারাইজ এগুলো পরে, প্রথমে হচ্ছে ডায়াগ্রাম ক্রিয়েট করব। এখানে কয়টা শেপ আছে? একটা শেপ। সেম ভাবে এখানে একটা আছে এবং এই জায়গাতেও একটা রয়েছে। সো আমাদের এখানে যদি আমরা একটা ক্রিয়েট করি দেখা যাচ্ছে পরেরটা অটোমেটিকলি হয়ে যাবে। এই যে একটা শেপ ড্র করলাম। এখন এই শেপের কর্নারটা কি হয়ে আছে? বাঁকা হয়ে আছে বা রাউন্ড হয়ে আছে। অ্যান্ড এটার পরে আরেকটা শেপ নিব, এই যে বাইরেরটা কপি করলাম, অ্যানাদার একটা ডুপ্লিকেট কালার করছি, এটাকে ব্যাকের দিকে বাড়াই দেবো। রাইট বাটন প্রেস করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এটা যথেষ্ট ছোট এবং বড় করে এটাকে মেজারমেন্ট করে নেব। বুঝছে? এখন যদি আমরা নর্মালি এই শেপটাকে রাউন্ড করি তাহলে এই ডাইসটা হয়, হয় না? সো এই শেপটাকে আমরা রাউন্ড করি অ্যান্ড এই পয়েন্ট বা সেন্টার পয়েন্ট একেবারে টার্গেটটা ফোকাস করব, কম এবং বেশি না। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে এখানে যে রাউন্ড ব্যালেন্সটা আছে, রাউন্ড ব্যালেন্সটা মিলে যাবে। আর যদি আমরা কর্নারে না দিয়ে একটু কম বেশি করি তাহলে কিন্তু এই যে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। এই জায়গাটা ফলো করব, এই অ্যাঙ্কার পয়েন্ট সেন্টার পয়েন্টে এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে ম্যাচিং থাকবে। দেন আমাদের নিচের দিকেও সেম ভাবে অ্যানাদার একটা কপি করে নিচ্ছি, এটারও হালকা একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। নিচের দিকে যেহেতু এটা অংশ নয়, নিচের দিকে রাখলাম না, শুধুমাত্র উপরের দিকে রাখলাম। অ্যান্ড ডাউন কর্নার দুইটাকে সিলেক্ট করব। শুধু উপরের কর্নারটা রাউন্ড করি সম্পূর্ণটাই। দুইটাকে সিলেক্ট করে সেভ বিল্ডার টুল দিয়ে এই মাঝখার অংশটুকুকে ইউনিট করে দেবো।
দেখো আসছে, কিন্তু এখানে কি একটা মনে হচ্ছে যেটা ভেসে আছে বা আলাদা হয়ে আছে। এটা রিজন হচ্ছে এখানে শ্যাডো ব্যবহার করা হয়েছে এবং গ্রেডিয়ানের একটা কালার ব্যবহার করা হয়েছে। এই অবজেক্টটা নিচের দিকটা পুরো রাউন্ড, এখানে অতিরিক্ত হয়ে গেছে, এটুকু বাদ দিয়ে দিব আমরা। যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ছিল সেগুলো রিমুভ করে দিলাম ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস এর মাধ্যমে। দেন এই কর্নারটাকে ধরে রাউন্ড করব। এখানে আমাদের ব্ল্যাক কালার পুরো নাই, হালকা একটু কালারের মধ্যে কম্বাইন্ড আছে। সো হালকা একটু ডিস্টেন্স কালার ফলো করব এবং এখানে অ্যাপ্লাই করব গ্রেডিয়েন্ট কালার। এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করতে পারি, অথবা ড্র করে এখান থেকে আমাদের এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই। সেখানে আমরা যদি গ্রেডিয়েন্ট ফলো করি, উপরে আছে ব্ল্যাক, তার মাঝখানে আছে হালকা গ্রে এবং তার নিচে আবার সেম কালার। এই কালারটাকে হালকা সরিয়ে নেব এন্ড এখানে আলাদা অ্যানাদার একটা কালার অ্যাড করব এবং এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে যথেষ্ট নিয়ে চলে আসবে এবং পুরো এটা যেহেতু সাদা নাই হালকা একটু কম্বাইন্ড রয়েছে, সেখান থেকে কালারটাকে মেসেজ। এখন এই গ্রেডিয়েন্টটাকে ঠিক করব, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে একবার স্ট্রেট ড্র করব। নিচের দিকে আছে, এখান থেকে আমরা শুধুমাত্র রিভার্স করে দেব। এখন যদি বড় হয় সেক্ষেত্রে এটাকে টান দিয়ে ছোট করে নিতে পারি এবং এখান থেকেও আমরা কালারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ম্যাচিং করে নিলে ক্লিয়ার হয়ে যাবে। সেম ভাবে এই গ্রেডিয়েন্টটাকেও আমরা আইড্রপার টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এখানেও আমরা সেম গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। So, এই শেপের কম্বাইন্ড বা মেজারমেন্টটা বোঝা গেছে। এখন সেম ওই কালারটা বা ওই রকম দেখাতে গেলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে ড্রপ শ্যাডো এবং এই শেপটা থাকবে এটার নিচে, এই শেপের নিচে থাকবে এই শেপটা। রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন কিছুটা মনে হচ্ছে ওটার মতো যে হালকা পেছনে চলে গেছে, বাট এখানে কি কয়টা শেপ আছে, দুইটা আলাদা আলাদা শেপ। বাট কালারের জন্য এখানে আমাদের মনে হচ্ছে যে না ওই শেপের সাথে এটা কম্বাইন্ড হয়ে আছে, ম্যাচিং হয়ে আছে। এই শেপে আমরা অ্যাপ্লাই করব ইফেক্ট, ইফেক্ট স্টাইল ড্রপ শ্যাডো। কি এখন ভাষা ভাষা মনে হচ্ছে? কি অ্যাপ্লাই করলাম? ইফেক্ট স্টাইল ড্রপ শ্যাডো। সেখানে অনেক পরিমাণে ইউজ করা আছে, একটু কমাই নিব। এখানে আমরা ইউজ করবো 0.01 বা 02, 0.01, 0.01। 0.01 দিয়ে এখানে খুব একটা বেশি দেয় আসছে না, টু। হুম, দেন ওকে। সো আমাদের একটা সাইড হয়ে গেছে, সেম কাজটুকুই আমরা অপোজিট সাইডে নিয়ে চলে আসবো। সো দুইটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট কপি করলাম, দেন রিফ্লেক্ট, রোটেট টুলস এর মধ্যে আছে রিফ্লেক্ট টুলস, সিলেক্ট করে এন্টার করব। এনে করবো প্রথমে হরিজেন্টাল, ঘুরাই নিচ্ছি এবং আবারও রিফ্লেক্ট করে এন্টার করব। এবার করব ভার্টিক্যাল। নর্মালি দেখা যাচ্ছে শিফট প্রেস করে আমরা এটাকে রোটেট করে নিতে পারতাম। এখন আবারও সেম ভাবে এই শেপটাকে আমরা পাঠিয়ে দেবো ব্যাক সাইডে
অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এবং এই দুইটার মধ্যেখানে আমাদের একটু যদি ফলো করি তাহলে এটা সেন্টার পয়েন্ট থেকে আসছে, এইটার একবারই সেন্টার পয়েন্ট। সেটাকে হালকা ড্র করে ঠিক এই শেপের সেন্টারে চলে আসছে। বাট এখানে আমরা যদি ফলো করি এটার কি ফুল অংশ আছে? নাই। দ্যাটস ওয়াই নিচের দিক হয়ে গেছে, বাট উপরের টুকু কিছু অংশ বাদ দিতে হবে। সো আমরা নর্মালি যদি কোনো শেপের কিছু অংশ বাদ দেই, শেপ বিল্ডার টুলস ব্যবহার করতে পারি, আবার ইরেজার টুলস ব্যবহার করতে পারি। সো যেহেতু আমি নর্মালি এই শেপের কিছু অংশ বাদ দিব, ইরেজার টুলস ব্যবহার করব। সো ইরেজার টুলস দিয়ে ড্র করলে এরকম ভাবে যেটার উপরে যায় বা যে শেপটা সিলেক্ট থাকে সেটা ড্র। কিন্তু স্ট্রেট বা অ্যাকচুয়াল আমি যতটুকু কাটতে চাই, সোজাভাবে কাটতে চাইলে আমাদের ব্যবহার করতে হবে অল্টার। আবার চাইলে লাইন সেগমেন্ট টুলস দিয়ে, শেপ বিল্ডার দিয়ে আমি এই দুইটা শেপ যেরকম ভাবে কম্বাইন করছিলাম সেম ওরকম ভাবেও করা যাবে। এখন দেখি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসছে। ওভারঅল যদি আমাদের এখন আবার দেখি, সিলেক্ট করব ইরেজার টুলস, দেন নর্মালি আমি ড্র করলে এটা এখানে আমার ব্রাশের সাইজ যতটুকু আছে সেম ভাবে কাটতেছে। সো অল্টার প্রেস করব, দেন কেটে দেব। ফাইনালি ওভারঅল আমাদের এটা কমপ্লিট। বাকি রয়েছে কি ইনফরমেশন টেক্সট। এই লোগোতে যে কাজটুকু করা আছে এটা করতে পারবো। আচ্ছা, এখানে একটা নর্মাল ফন্ট ইউজ করা আছে আর, এবং এটার নিচে সেভ ব্যবহার করা হয়েছে। এটার বাইরে যেটুকু করা আছে সেটুকু দেখি, খুবই সহজ, জটিল কিছুই না। নর্মাল একটা শেপ ড্র করব, এলিপস শেপ, রাউন্ড একটা শেপ তৈরি করছি। এন্ড এটার স্ট্রোক সাইজ ঠিক করে নেব। চলে আসবো স্ট্রোক প্যানেলে, দেন ড্যাশ হেডলাইন। তাহলে এটার মধ্যে আমাদের ড্যাশ হচ্ছে, এটাকে কমাই দিলে সেম এরকম অনেকগুলো ড্যাশ হয়ে যায়। এই ড্যাশটাকে আমরা যদি বেশ কয়েকবার কপি করি পেস্ট করি সেভাবে হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে ট্রান্সফর্মের মাধ্যমেও আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। সো ইফেক্ট, ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্ম। উপরে আছে আমাদের হরিজেন্টাল স্কেল 100, এখানে 90 করব, এবং ভার্টিক্যাল স্কেল করব 90, 90। কিছুটা কমছে, বাইরেরটা আমার ছিল অরিজিনাল মাপ। দেন এখানে আমাদের কপি আছে, কপি ইনক্রিজ করব। আচ্ছা, এটার মধ্যে ফিল কালার রয়ে গেছে যার কারণে আমরা সবকিছু দেখতে পাচ্ছি না। ফিল কালারটা নো ফিল করে দেব। এখন ফিল কালার নাই। ইফেক্ট, ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্ম। আবারও করছি 90। এন্ড এখন যদি কপি করি হচ্ছে এখন। দেন ওকে করি। যদি আমরা চাই এটাকে হালকা একটু বাঁকা করতে, সেক্ষেত্রে এখান থেকে অ্যাঙ্গেল একটু চেঞ্জ করে দেব। সেই ক্ষেত্রে আমরা এখানে একটু কম বেশি করতে হবে। দেন ওকে।
এন্ড এখানে একটা নরমালি ফন্ট ইউজ করা হয়েছে আর, ফন্টটাকে চুজ করে নিলাম। দেন এই জায়গাতে আমাদের আর বরাবর একটা শেপ ক্রিয়েট করব, যেমন দেখা যাচ্ছে এই যে একটা শেপ নিলাম, ফিল কালার নো করে দিলাম এবং এটা থাকবে ব্যাক সাইডে। বাকি কি রয়েছে সাইডে, যে কাজটুকু রয়েছে এটুকু পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করে ব্যাগে বানিয়ে দেবো। যদি চাইতাম এটা আমি অফসেট পার্টে ক্রিয়েট করব, সেটাও করা যাবে, অবজেক্ট থেকে অফসেট পাথ, সেটাও দেখি। প্রথমে ফন্টটাকে আউটলাইন করে দেবো, রাইট বাটন প্রেস করে ক্রিয়েট আউটলাইন, দেন অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখানে 0.125 অনেক বেশি হয়ে যাচ্ছে, সো 0.25 দেন ওকে। সো যেখানে একটা অ্যানাদার শেপ চলে আসছে, আনগ্রুপ করে নেব। এটা আমাদের ছিল অরিজিনাল শেপ এবং এটার বাইরে যেটা আমরা অফসেট পাথ ক্রিয়েট করলাম সেটা এটা। ফাইনালি দুইটাকে সিলেক্ট করে এটা সেন্টার পয়েন্টে বসিয়ে দিব, যেহেতু কালোর উপরে কালো দেখা যাবে না, সো এটাকে আমরা করি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এই দুটো সিলেক্ট করে অ্যালাইন সেন্টার আর মিডল করে নেবো, দেন বাকি আমাদের কি রয়েছে ইনফরমেশন। সব ফাইনালি আমাদের যে ইনফরমেশন গুলো আছে সুন্দর করে লেখাগুলো লিখবো। দেন এই জায়গাতে আমাদের ইনফরমেশন গুলো অ্যাড করবো। ফাইনালি আমাদের কোম্পানি নেম এবং ব্র্যান্ড নেম যে টিকাগুলো আছে সেগুলো অ্যাড করে দেবো। অলরেডি আমাদের লোগো দেওয়া হয়ে আছে, শুধু ব্র্যান্ড নেম দিলাম। ইকোনমি, ফ্রন্ট অফ সেট ইকোনমি। দেন আমাদের লোগোর সাথে অ্যালাইন সেন্টার করে রেখে দেবো। ফাইনালি আমাদের ডিজাইন কমপ্লিট। এন্ড বিষয় হচ্ছে কালার কারেকশন বা কালার যেগুলো অ্যাপ্লাই করা আছে সেগুলো কিভাবে অ্যাপ্লাই করব।
নর্মালি আমাদের এখানে সোয়াচ প্যানেল আছে, সোয়াচ প্যানেলে বেশ কিছু কালার রয়েছে, গ্রেডিয়েন্টও রয়েছে। এই কালারগুলো আমরা ব্যবহার করতে পারি। আবার যখন নিজের মতো কাস্টমাইজ করব তখন আমরা কালার প্যানেল অ্যাপ্লাই করব, এই কালার প্যানেল থেকে। আর যদি কোনো জায়গা থেকে যে কালার আছে সেম ওই কালারটাই ব্যবহার করতে চাই, তাহলে ইউজ করতে হবে আই ড্রপার টুলস। দেখা যাচ্ছে আমি এই স্যাম্পল থেকে কালারটা চুজ করতে চাই, তাহলে এই শেপটাকে সিলেক্ট করব, আই ড্রপার টুলস, দেন ক্লিক করলাম, সেম ওই কালারটাই চলে আসবে। সো এখানে একটু প্রবলেম ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে এই কালারের সাথে এটা ম্যাচিং ছিল, বাট আমার এখানে পুরো অল ওভার গ্রে কালার করা ছিল, যার কারণে আমার এই কালারটা আবারও চেঞ্জ করতে হবে। সো করতে যেহেতু হবে করে ফেলি, আবারও গ্রেডিয়েন্টে চলে আসবো। গ্রেডিয়েন্ট প্যানেলে আসার পরে আমি কালার উপর ডাবল ক্লিক করব, দেন আমি এই কালারটা চুজ করতে চাই, আই ড্রপার টুল সিলেক্ট করলাম, ক্লিক করব, আবার ডাবল ক্লিক, আই ড্রপার, সেম ওই কালারটাই চলে আসছে, বাট এখানে একটু ডিফারেন্স বা ডিপ কালার রয়েছে। মাঝখানটাতে সিলেক্ট করে আই ড্রপার টুল সিলেক্ট করলাম, এখানে আমি একটু কালারটাকে কম করে দেব। অ্যান্ড এই শেপটাকে সিলেক্ট করবো, আই ড্রপার টুল সিলেক্ট করে যে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করলাম, গ্রেডিয়েন্টের উপরে নর্মালি ড্র করবো, দেন আবারও একটু গ্রেডিয়েন্টটাকে এডিট করতে হবে। দেন ফাইনালি দেখা যাচ্ছে আমাদের কালার ক্রিয়েট করাও ওকে, বাট এই কালারটাকে হালকা আর একটু ডিপ করে দিলে সুন্দর। ওভারঅল আমরা ও ডিজাইনটাকে পুরো সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে গ্রুপ। যেহেতু আমাদের এখানে একটা ডিজাইন এরিয়ার মাপ নাই, যদি আমি এটাকে এখন কপি করি বা মুভমেন্ট করি, শুধু এই অংশটুকুই দেখাবে। আবার যদি আমি কাউকে প্রিন্টের জন্য পাঠাই দিই বা এক্সপোর্ট করি, সেই ক্ষেত্রে আমার ওভারঅল পুরোটাই চলে আসবে। সো এখানে একটা নর্মালি শেপ রেখে দিলে এটা দেখা যাচ্ছে আমাদের পুরো ডিজাইনটাকে যে কোনো জায়গায় আমরা মুভমেন্ট করলে এটা ঠিক থাকবে। দেন সো ওভারঅল আমাদের এই ছিল ডিজাইন, এবং যদি এই ডিজাইনের কর্নারটা হালকা একটু রাউন্ড হয়ে যায়, তাহলে হয়ে যায় আরো একটু গর্জিয়াস। আর কাজ করার শুরুতেই আমরা ফাইল সেভ করে নিব, কারেন্টের কথা বলা যায় না, যে কোনো সময় কারেন্ট প্রবলেম করবে, ফল্ট করবে। সো অবশ্যই আমাদের ফাইলগুলো সেভ করতে হবে। বুঝতে পারছি? আর কোনো জায়গা আমরা কাজ করলে অনেকটা জায়গায় প্রবলেম আসবো। সো কাজ করি, ট্রাই করি, হয়ে যাবে সুন্দরভাবে।